ভারত যে কত বড় স্বার্থপর তা তো বাংলাদেশ অনেক আগেই টের পেয়েছিল, আর এবার ইরানও তা অক্ষরে অক্ষরে বুঝে গেছে। দীর্ঘদিনের পুরনো বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভারতের গাদ্দারির মুখোশ এখন পুরো বিশ্বের সামনে ফাঁস হয়ে গেছে। ইরানের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসাবে যাদের ধরা হতো, তারাই কিনা তলে তলে শত্রুদের সাথে হাত মিলিয়েছে। বন্ধুরূপী শত্রুর এমন ডাবল গেম দেখে পুরো বিশ্ব রীতিমতো ভিমড়ি খেয়েছে। একদিকে মুখে শান্তির বুলি, অন্যদিকে পেছনের দরজা দিয়ে যুক্তরাষ্ট্রের ইশারা মেনে চরম বেইমানির এক নতুন ফাঁদ তৈরি করেছে ভারত। আজকের বিশেষ প্রতিবেদনে খোলাসা করা হবে ভারত কিভাবে এক সময়ের পরীক্ষিত বন্ধু ইরানকে ধোঁকা দিয়ে কাল সাপের মতো ছোবল মারল, এবং এই চরম গাদ্দারির পর ইরান কিভাবে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভয়ঙ্কর এক ছক কষছে। ভারত এতদিন মনে করত তারা খুব চালাক। তারা ভেবেছিল এমন ডাবল গেম খেলে তারা চিরকাল পার পেয়ে যাবে। একদিকে তারা ইরানের কাছ থেকে সুবিধা নিত, আর অন্যদিকে পেছনের দরজা দিয়ে ইসরায়েলের সাথে খাতির জমাত। দুই নৌকায় পা দিয়ে চলার এই সর্বনাশা ছক তারা বছরের পর বছর ধরে চালিয়ে আসছিল। রাজনীতি এবং অর্থনীতির খোঁজ খবর যারা রাখেন, তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্য ভারতের জন্য কতটা দামি। এই অঞ্চলটি তাদের জন্য আক্ষরিক অর্থেই একটি সোনার ডিম পাড়া হাঁস। ইরানও সবসময় ভারতকে তাদের নিজের ভাইয়ের মতো দেখত এবং বিপদে আপদে সবসময় পাশে থাকত। বিশেষ করে তেলের কথায় যদি আসি, সেক্ষেত্রে ইরান সবসময় ভারতকে সস্তায় তেল দিয়ে সাহায্য করে গেছে। ভারতের বিশাল অর্থনীতিকে সচল রাখতে এই তেলের কোনো বিকল্প নেই। প্রতিদিন তাদের হাজার হাজার কারখানা আর গাড়ি চালাতে এই তেল লাগে, যার 2/3 আসে এই অঞ্চল থেকে। শুধু তেল নয়, ভারতের প্রায় 1 কোটি মানুষ এই মধ্যপ্রাচ্যে দিন রাত ঘাম ঝরিয়ে কাজ করে। এই 1 কোটি প্রবাসীর পাঠানো টাকায় ভারতের বৈদেশিক মুদ্রার পাহাড় জমেছে। যদি কোনো কারণে এই সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যায়, তবে ভারতের অর্থনীতি একেবারেই মাটিতে মিশে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই মহামূল্যবান তেল যে রাস্তা দিয়ে আসে, সেই হরমুজ প্রণালীর পুরো চাবিটাই ইরানের হাতে। ইরান যদি একবার রেগে গিয়ে এই রাস্তা বন্ধ করে দেয়, তবে ভারতের গাড়ি ঘোড়া সব রাস্তায় থেমে যাবে। এত বড় একটা সত্যি জানার পরও ভারত কিভাবে ফন্দি করে নিজেদের এই সোনার ডিম পাড়া হাঁসকে ঝুঁকির মুখে ফেলল, তা ভেবেই সবাই খুব অবাক হচ্ছে। মধ্যপ্রাচ্যে যখন প্রবল উত্তেজনা চলছে এবং চারদিকে একটা থমথমে অবস্থা, ঠিক তখনই এই মুখোশধারী ভণ্ডরা তাদের আসল রূপ সবার সামনে নিয়ে আসে। দিনটি ছিল 25 এবং 26 ফেব্রুয়ারি। মাত্র 2 দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যান, আর এই সফরটাই ছিল পুরনো বন্ধুর পিঠে ছুরি মারার সবচেয়ে বড় প্রমাণ। ইরান যখন চারদিক থেকে চাপে আছে, ঠিক সেই সময়ে মোদী গিয়ে হাত মেলালেন ইরানের সবচেয়ে বড় শত্রুর সাথে। তারা এতদিন মুখে বলতো যে তারা সবার সাথেই সমান তাল মিলিয়ে চলে, কিন্তু 25 আর 26 ফেব্রুয়ারির সেই সফর প্রমাণ করে দিল যে তাদের ভেতরে কতটা নোংরা রাজনীতি আর ক্ষমতার লোভ লুকিয়ে আছে। খোদ ভারতের ভেতরের বিরোধী দলের নেতালাই মোদির এই কাজ দেখে চরম লজ্জা পেয়েছেন। তারা গলা ফাটিয়ে বলেছেন যে এত বড় বেইমানি এর আগে আর কখনো হয়নি, কারণ পুরনো পরীক্ষিত বন্ধু ইরানকে বিপদের মুখে একা ফেলে দিয়ে শত্রুর ঘরে গিয়ে এমন তলে তলে মাখামাখি করাকে সবাই চরম নেমোখারামি হিসাবেই দেখছে। এটা ছিল একেবারে সরাসরি দুশমনি। আর এই ভয়ঙ্কর ফাঁদের আসল রূপ দেখা গেল ঠিক 28 ফেব্রুয়ারি। মোদির সফরের পরপরই ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে এক বিশাল যৌথ হামলা চালায়। অত্যন্ত উত্তেজনাকর এবং ভয়াবহ সেই হামলায় ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা খামেনির অত্যন্ত কাছের এবং গুরুত্বপূর্ণ অন্তত 40 জন শীর্ষ নেতাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই হামলার পর পুরো বিশ্ব রীতিমতো স্তব্ধ হয়ে যায়। এই 40 জন শীর্ষ নেতাকে যেভাবে পরপারে পাঠিয়ে দেওয়া হলো, তার পেছনে যে ভারতেরও একটা বড় ভূমিকা ছিল, তা এখন আর বুঝতে কারো বাকি নেই। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলো বারবার বলছে যে এই পুরো শয়তানি চাল তৈরি করা হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের ইশারায়। মধ্যপ্রাচ্যে ইরানের দাপট দেখে পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের তো একেবারে ঘুম হারাম হয়ে গিয়েছিল এই ভেবে যে ইরানকে কিভাবে থামানো যায়, আর সেই জন্যই তারা ভারতকে তাদের কলকাঠি হিসাবে নানাভাবে ব্যবহার করেছে। ভারতও তাদের পুরনো বন্ধুত্বের কথা বেমালুম ভুলে গিয়ে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হয়ে এই পাপের 16 আনা পূর্ণ করতে সাহায্য করেছে। এত বড় একটা চক্রান্তকারী দেশ যে কতটা নিচে নামতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এই গাদ্দারদের কুকীর্তি আর মুখোশধারী ভণ্ডামির এখানেই শেষ নয়।
পত্রিকার পাতা উল্টালেই দেখা যায় 28 ফেব্রুয়ারির সেই ভয়ঙ্কর আগ্রাসনের সময় ভারত কিভাবে মুখে কুলু পেটে বসেছিল। একটি স্বাধীন দেশের ওপর এত বড় আঘাত আসার পরও 40 জন শীর্ষ নেতাকে চিরতরে শেষ করে দেওয়ার পরও ভারতের মুখ থেকে একটি টু শব্দ বের হয়নি, যেন তারা কিছুই দেখছে না বা কিছুই শুনছে না। কিন্তু তাদের এই চরম ধোঁকা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। ইরান যখন এই অন্যায়ের বদলা নিতে পাল্টা আঘাত করে এবং উপসাগরীয় অঞ্চলে থাকা শত্রুদের মার্কিন ঘাঁটিতে কাঁপন ধরিয়ে দিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উপক্রম করে, ঠিক তখনই ভারতের আসল রূপ বেরিয়ে আসে। নরেন্দ্র মোদী সবার আগে দৌড়ে গিয়ে তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন এবং ইরানের সেই পাল্টা আঘাতের তীব্র নিন্দা জানান। এই একটি ঘটনা পুরো বিশ্বকে দেখিয়ে দেয় যে ভারত আসলে কতটা ধোঁকাবাজ। তারা মিডিয়ার পেছনে কোটি কোটি টাকা ঢেলে নিজেদের অনেক বড় শক্তি হিসাবে প্রমাণ করার জন্য দিন-রাত চেষ্টা করে। বিশ্বগুরু সাজার জন্য তারা চারদিকে খুব ঢোল পেটায়, কিন্তু আসল সত্যিটা হলো আই2 ইউটিউব বা IMECর মতো প্রজেক্টগুলোতে ভারতের নিজের কোনো দাম নেই। তারা এখন কেবল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একটি জুনিয়র পার্টনার বা সহজ কথায় তাদের আজ্ঞাবহ সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এত বড় একটা দেশের এমন দালালি করাটা তাদের জন্য চরম লজ্জার বিষয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু ইরানও কোনো দুর্বল দেশ নয়। সামরিক বিশেষজ্ঞরা খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ভারতের এই বিষাক্ত ছোবল ইরান খুব ভালো করেই চিনে ফেলেছে। ভারতের জ্বালানি নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে থাকা 1 কোটি প্রবাসীর ভবিষ্যৎ এবং ব্যবসা বাণিজ্যের পথ এখন পুরোটাই সুতোর ওপর ঝুলছে। ইরান এখন খুব ভালো করেই বুঝে গেছে যে ভারত আসলে একটি আস্তিনের সাপ, আর তাই তারা এই কুচক্রী ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নতুন ছক কষতে শুরু করেছে। আগামী দিনে ইরান, চীন এবং রাশিয়া মিলে যে নতুন শক্তিশালী বলয় তৈরি করছে, সেখানে যে ভারতের মতো বেঈমানদের কোনো জায়গা যে আর না হবে তা একেবারে নিশ্চিত। তাই বলা যেতে পারে ভারতের দিন খুব দ্রুত ফুরিয়ে আসছে। এমনকি চাবাহার বন্দর নিয়ে যে ভারতের বিশাল স্বপ্ন ছিল তা এখন মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায়, কারণ ইরান এখন এই মুখোশধারী দেশটিকে সব জায়গা থেকে বাদ দেওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছে। মোট কথা, চারদিক থেকে ভারত এখন এমন এক ভয়ঙ্কর পরিণতি এবং অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে তাদের উদ্ধার করার মতো আর কেউ থাকবে না। মানে হলো ভারত এখন নিজেদের পাতা ফাঁবে নিজেরাই আটকা পড়তে যাচ্ছে। এই অভিশাপ থেকে তাদের বাঁচার কোনো উপায় নেই। এখন পুরো বিশ্বের নজর শুধু একটা দিকেই আটকে আছে। সবার মনে দিনরাত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই যে এত বড় একটা গাদ্দারি ভারত করল, এরপর ইরান কি এবার এই মুখোশধারী ভণ্ডদের তাদের বন্ধুত্বের তালিকা থেকে চিরতরে মুছে ফেলবে? এতদিন যে দেশটিকে নিজের ভাইয়ের মতো বুকে টেনে নিয়েছিল, সেই কাল সাপকে কি তারা এবার ঘাড় ধাক্কা দিয়ে চিরদিনের জন্য বের করে দেবে? তবে এটা নিশ্চিত, এত বড় ধোঁকাবাজি আর পিছন থেকে ছুরি মারার পর ইরান যে কিছুতেই চুপ করে বসে থাকবে না তা সবাই খুব ভালো করেই জানে। ভারতের এই মীর জাফরের মতো বেইমানি দেখার পর ইরানের ভেতরে এখন রাগের আগুন জ্বলছে। তারা এখন খুব হিসাব করে নিজেদের পা ফেলছে। এই গাদ্দার ভারতকে কি তারা এমন কোনো উচিত শিক্ষা দেবে যা পুরো বিশ্বের জন্য একটা চরম উদাহরণ হয়ে থাকবে? কারণ ভারত শুধু বন্ধুত্বের সুযোগ নিয়ে শয়তানি চাল চেলেই থেমে যায়নি, বরং তাদের বুকে একেবারে বিষাক্ত ছোবল মেরেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই এই নেমক হারামদের জন্য সময়ের সবচেয়ে বড় জবাব অপেক্ষা করছে। ভারতের কপালে যে এবার কি জুটতে যাচ্ছে তা ভেবেই তাদের ভেতরে এখন অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইরান যদি সত্যিই তাদের তেলের রাস্তা চিরতরে বন্ধ করে দেয় বা ভারতের সেই 1 কোটি প্রবাসীদের ঘাড় ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করে, তবে ভারতের সেই বড়াই একেবারে মাটিতে মিশে যাবে। নিজেদের পাতা এত বড় একটা সর্বনাশা ছকে তারা এখন নিজেরাই পুরোপুরি ফেঁসে গেছে। তাদের এই ডাবল গেম এখন তাদের জন্যই সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। এই টান টান উত্তেজনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই কুচক্রী ভারতের কপালে শেষ পর্যন্ত কি ভয়ঙ্কর পরিণতি লেখা আছে, এখন শুধু সেটাই দেখার বিষয়।